তো নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এসেছি হারজাবে ট্রাইব ভিজিট করতে। গতকালও করেছিলাম, কিন্তু আজকে এসেছি অন্য গ্রামে। এই ফরেস্টে অনেকগুলো গোষ্ঠী রয়েছে, তো আজকে অন্য গোষ্ঠীর কাছে এসেছি। আর কালকে গিয়েছিলাম ছোট শিকারে, আজকে যাচ্ছি বড় শিকারে। বড় শিকার মানে হলো বাদর হতে পারে, বেবুন হতে পারে, এই ধরনের শিকার। তো বড় শিকারের জন্য আজকে দ্বিতীয় দিন চলে এলাম আর এখানকার জনজাতি গোষ্ঠীর সাথে দেখা করতে। সকাল সকাল সঙ্গে থাকুন। Bawa bawa. বাবা Mate. Amai gate chale. Ukon ngate te ba. Shamu tem kanang or. Nabaw, Ana bawa. anabaw, anabaw. Hello. Nabaw. Apa ba? Anabaw. Ana. Ana. Bawa. Yeah. Tete bawa. Ina laki chu ya sana ina. Nabaw. Nabaw. Tana bawa. Amaye ga. Yeah. Ana ba? Anabaw. Ana kuku. Ana. Okay. তো আপনাদের ঘরগুলো দেখিয়ে দিই। এখানকার জনজাতিরা যেই ধরনের ঘরে থাকে, কুড়ে ঘরে থাকে। কুড়ে ঘর, কিন্তু অদ্ভুত ধরনের কুড়ে ঘর। দেখুন, এগুলো হলো তাদের কুড়ে ঘর, অর্থাৎ হাট। এই ভাই বেরিয়ে এলো তার হাট থেকে। অনেকগুলো এখানে কুড়ে ঘর রয়েছে তাদের। এই ধরনের বাড়িতে বসবাস করে। আর ভেতরে আগুন জ্বালানোরও ব্যবস্থা আছে। আর পশুর চামড়া, সম্ভবত গরুর চামড়া বা ভেতরে দেখতে পাচ্ছি বাঘের চামড়া রয়েছে, বাঘছাল। বাঘের চামড়ার ওপরে বিছানা হিসেবে ব্যবহার করে এরা। এখানকার জনজাতিরা সত্যি কিন্তু খুব ডেঞ্জারাস জনজাতি। বাঘ, সিংহ কোনো কিছুই ছাড়ে না। দেখা যাক আজকে শিকারে বেরিয়ে কী পায় এরা। Sabi jambo ka kapla. Bawa. Saya kapla na chong. এরা বসে সকাল সকাল বসে আগুন জ্বালিয়ে আগুন তাপাচ্ছে আর বসে গাঁজা খাচ্ছে। হারজাবে জনজাতির মানুষেরা সারা দিন গাঁজার নেশায় থাকে আর সারা দিন ধরে পশু পাখি শিকার করে। এটাই তাদের জীবনযাত্রা। সকাল 6:30 বাজে, সকাল 6:30 বাজে আমরা পৌঁছে গেছি এখানে। আর এরাও বেরিয়ে পড়েছে শিকারে। তো চলুন আবার শিকারে বেরোনো যাক। আজকে দ্বিতীয় দিন, দেখা যাক আজকে কি পাওয়া যায়। আজকে কিন্তু অনেকটা দূর যেতে হবে, তার কারণ আজকে বড় শিকারের খোঁজে বেরিয়েছি আমরা সবাই। তাই কালকের থেকেও কিন্তু আজকে বেশি ভাগদৌড় হবে, বেশি দৌড়াতে হবে আজকে। এই ঝোপঝাড়গুলো দেখতে পাচ্ছেন, চারিদিকে ঝোপঝাড়, সব কিন্তু কাঁটায় ভর্তি। দেখে বোঝা না গেলেও সব কাঁটায় ভর্তি। এখন তো যাওয়ার জন্য রাস্তা খুঁজে পাচ্ছি, এরপরে তো রাস্তাও থাকবে না, ঝোপঝাড়ের মধ্যে দিয়ে একদম দৌড়াতে হবে। তো হাতে পায়ে কাঁটা আটকে যায়, তো সাবধানে চলতে হয়। তো যতই সাবধানে চলি না কেন, কাঁটার খোঁচা খেতেই হবে। জঙ্গলে এসছি বলে কথা, তাই না? সকাল, একদম সকাল, বেশি দেরি হয়নি। আর একদম ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছি, তার কারণ এরা ভোরবেলায় শিকারে বেরোয়, একদম ভোরে। তাই দুদিন থেকে আমরা এখানে এসেছি, দুদিন থেকে শিকারে বেরোচ্ছি আমি এবং আমার দুই গাইড ভাই। খুব ভোরে ঘুম থেকে উঠতে হচ্ছে। তো এই যে ঝোপঝাড় দেখতে পাচ্ছেন চারিদিকে কাঁটায় ভর্তি ঝোপঝাড়, এই ঝোপঝাড়ে এরা শিকার করে, এখানে থাকে এবং এখানেই শিকার করে এখানকার হারজাবে জনজাতির লোকেরা। সেই কারণে এদেরকে বুশম্যান বলা হয়।
বুশ অর্থাৎ ঝোপঝাড়, সেই কারণে বুশম্যান বলা হয় এদেরকে। বুশে থাকে, তাই বুশে থাকে এবং বুশেই শিকার করে। ওই দেখুন দূরে সূর্য দেখা যাচ্ছে, বেশিক্ষণ হয়নি সূর্যোদয় হয়েছে, একটু আগেও অন্ধকার ছিল। আমরা যখন বেরিয়েছিলাম, হোটেল থেকে যখন বেরিয়েছিলাম অন্ধকার ছিল। চলতে চলতে দাঁড়িয়ে গেছিলো, চলতে চলতে দাঁড়িয়ে যাওয়ার মানে হলো কিছু না কিছু দেখেছে হয়তো, গাছের ওপর পাখি বা কোনো জানোয়ার কিছু দেখতে পেয়েছে হয়তো ঝোপঝাড়ের ভেতর। ঝোপঝাড়ে আমার টুপি আটকে গেছিল, এই ভাই কিছু পেয়েছিল তাই গাছের দিকে এগিয়ে গেছিলো, এই গাছটার দিকে। এরা তো সামনে এগিয়ে যাচ্ছে দূরে। দেখুন নিশানা কত সুন্দর এদের। এদের নিশানা কিন্তু খুব সুন্দর, একবারেই শিকার করে ফেলে এদের খুব কমই হয় এদের নিশানা মিস হতে দেখেছি। তবে ছোট একটা পাখি শিকার করেছে, তবে সেটা নয়, আমি আজকে দেখতে চাইছি বড় কিছু। তার কারণ গতকাল তো ছোট শিকার দেখেছিলাম, আজকে বড় শিকারের খোঁজে বেরোনো হয়েছে, বাদর বা বড় কোনো জানোয়ার। দেখা যাক, এটা তো ডিপেন্ড করছে কতটা পাওয়া যাবে কি যাবে না, তাই না? হ্যাঁ, ভাগ্য ভালো থাকলে ওদের বড় শিকার পাবে, না হলে হয়তো পাবে না। তা কতটা দেখাতে পারবো সেটা জানি না, তবে চেষ্টায় রয়েছি। সামনে একটি বাওবাব ট্রি দেখতে পাচ্ছি, বাওবাব গাছ। আমার কথা শুনে আবার মনে করবেন না যে আমি শিকারকে সমর্থন করছি, হান্টিং সমর্থন করছি, এমন নয়। সমর্থন করছি না, কিন্তু সমর্থন করি বা না করি তাতে কিচ্ছু যায় আসে না। তার কারণ এরা কিন্তু পারমিটেড সরকারের থেকে, তাই এরা করবেই। সমর্থন করি আর না করি, এরা কিন্তু শিকার করবেই, কারণ এদের জীবন এইভাবেই চলে। এদের কোনো চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই, পশুপালন জানে না, চাষবাস জানে না, ঘর বাড়ি নেই, শিকার করেই এদের পেট চলে, তাই না? তা এরা করবেই, সরকার এদেরকে পারমিশন দিয়ে রেখেছে, তাই সমর্থনের ব্যাপার না। আমি জাস্ট এদের জীবনযাত্রা দেখতে এসেছি, আর আপনাদেরও দেখাতে এসেছি। So they have a special plan to make the arrow stick. They're not using any tools. Oh, they're trying to make arrow. Yes. Okay. Special arrow. Yes. They calling them Grevia. Oh. Yeah. এখানে গাছের ডাল কেটে কোনো স্পেশাল অ্যারো তৈরি করছে। এই যে গাছের ডাল এখন ভেজা রয়েছে, কাঁচা, কোনো স্পেশাল অ্যারো তৈরি করবে। এভাবেই চলতে চলতে জঙ্গলে ঝোপঝাড়ের ডাল কেটে অস্ত্র বানিয়ে নেয় এরা। কিছু দেখতে পেয়েছে হয়তো জানোয়ার।
তীর তো একটা ছেড়ে দিয়েছে, আরও কিছু পেলো কিনা জানি না। খুব কমই হয় যে নিশানা লাগে না, না হলে পরে প্রত্যেকটা নিশানাই এদের একদম সঠিক। তীরটা মেরেছিল, তীরটা কোথায় পড়েছে ওটা খুঁজছে। Tortoise. Mana ko ku ako. Oh. Ko ako te sem ta ao chati. হুম। Ako. ও কচ্ছপ পেয়েছে। Can I see? ছোট্ট কচ্ছপ পেয়েছে। আমাদের দেশে তো কচ্ছপ ব্যান, খাওয়া যায় না, তবে এটা তো আফ্রিকা। Bamya ko ku ko wa ham. Na ko ya a. Ako te ku ya. Yeah. আর কচ্ছপ হোক, শিকার হোক, যাই হোক, ভারতে কিছুই পসিবল না, কিন্তু এটা আফ্রিকা, তাই বেশি ভাবলে চলবে না। কচ্ছপ পেয়েছে, আজ কচ্ছপ খাবে এরা। শুধু বালি আর পাথর আর একটি রেখা, নদীর রেখা। তার মানে একটা সময় নদী ছিল এখানে, আর এখন হয়তো নদী শুকিয়ে গেছে, অথবা হয়তো বর্ষাকালে জলে ভরে যাবে এই জায়গাটা। এখন শুকনো, শুধুই বালি। পুরো জঙ্গলে চলে এসেছি একদম। এখানে অনেক ঝোপঝাড়। একজন এদিকে গেছে আর দুজন ওদিক দিয়ে গেছে, আমি এদিক দিয়ে যাই। দেখুন সব কাটা কাটা ভর্তি, আর এখান দিয়ে বেরোতে হচ্ছে। কোথায় গেল? কাউকে দেখতে পাচ্ছি না তো, কাউকে দেখতে পাচ্ছি না। এদিকে রাস্তা রয়েছে, দুটো রাস্তা রয়েছে, বাঁ দিক দিয়ে একটা, ডান দিক দিয়ে একটা। আমি তো ডান দিক দিয়ে এলাম, এগিয়ে যাই তাড়াতাড়ি। আমি তো হারিয়ে ফেলেছি হাটজাবেদের, কিন্তু পেছন থেকে গাইড ভাইকে পেয়ে গেছি, সে পেছনেই ছিল। তাড়াতাড়ি চলা যাক। পুরো জঙ্গল, জঙ্গলের ভেতরে ঢুকে গেছে, গভীর জঙ্গলে। এভাবেই যেতে হবে। সরু পথের রেখা দেখতে পাচ্ছি, কিন্তু কোন দিকে গেল? এদিকে। এখনো ট্রাইবেল ভাইদের দেখতে পাইনি। কোন দিক দিয়ে যাবো? দিছে ও, পাহাড়ের উপরে উঠছি আসলে, সেই জন্য এত হাঁপাচ্ছি। হাঁপিয়ে গেছি। পাহাড়ে এদের সাথে চলা যায়? বাপরে। ইউ ক্যান গো, আই এম কামিং। নিচের থেকে উঠে এলাম পাহাড়ের দিকে, আরও অনেকটা উপরে উঠে যেতে হবে, ওরা অনেক দূরে চলে গেছে। আমি আর চড়তে পারছি না, একটু দাঁড়িয়ে যাই। চলতে পারছি না আমি আর এই জঙ্গলের ভেতর দিয়ে, কিন্তু চলতে হবে, কিচ্ছু করার নেই। গাইড ভাই এদের ভাষা জানে, তাই ওদের সাথে কমিউনিকেট করতে পারে। পেছনে দেখুন কত উপরে চলে এসেছি। এমনি এমনি হাঁপিয়ে যায়নি, এমনি এমনি হাঁপিয়ে যায়নি, এমনি এমনি এত ঘাম বেরোচ্ছে না। গাছের ডালে ভাই কেটে রাস্তা তৈরি করছে। ও এখানে এসে বসেছি, আর চলতে পারছি না, অনেকটা উপরে এসে গেছি। পাথরের উপরে এসে বসেছি কিছুক্ষণের জন্য। আমার গাইড ভাইরাও আমার সাথে বসে আছে। অ্যান্ড পাভেল।
too high mountain, eh? Too high mountain. Yeah, it's not easy, yeah. Yeah, to not climb. Yeah. Yeah, And very bushy. very bushy, yes. Yeah. And a lot of grass. A lot of grass. Yes. এই দেখুন হারিয়ে যাওয়া বন্ধুরা সবাই খুঁজে পেয়েছি। কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ভাইদের খুঁজে পেয়েছি এতক্ষণে। যাই হোক, পাওয়া গেছে সবাইকে খুঁজে। পাহাড়ের একদম ওপরে চলে এসেছি। এখন তো আবার ঢাল নিচের দিকে নেমে যাচ্ছি অন্য দিক দিয়ে। আবার এতটা রাস্তায় ফিরে যেতে হবে। আবার জানি না আগে গিয়ে কোনো পাহাড় চড়তে হবে কি না। আমি চাইছি না চড়তে, আমার ক্ষমতাও নেই। বাবারে, বাপরে বাপ। শিকার করছি, শিকার করা খুবই কঠিন। হাতের অবস্থা দেখুন, আঙুলে কাটা বিঁধে গেছে, পায়েও কয়েকটা ফুটেছে কাটা। তবুও পায়ে তো ট্রাউজার পরে রয়েছি বলে, ফুল ট্রাউজার পরে রয়েছি বলে অসুবিধা নেই অতটাও। হাফ স্লিপ পরে এসে খুব ভুল করেছি। আপনারা যদি ভুল করেও এমন জায়গায় আসতে চান না, ফুল স্লিপ পরে আসবেন যদি কখনো এমন অ্যাডভেঞ্চার করতে ইচ্ছে হয়। হাফ স্লিপ পরে আসার ভুল করবেন না আমার মতো। যেটার আশঙ্কা করছিলাম সেটাই হলো, আবার ওপরের দিকে উঠতে হচ্ছে আর ঘন জঙ্গলে আবার ঢুকে গেছি। আজকে এদের দিন খুবই খারাপ যাচ্ছে মনে হয়, এখনো পর্যন্ত কিচ্ছু পায়নি। আরও একটা বাবাও ট্রি, বাবাও গাছ দেখতে পাচ্ছি। বাবারে, ঘন জঙ্গল। উফ। এই বেড়িগুলো দেখুন, এখানকার এই আদিবাসী ভাইরা এগুলো পেরে পেরে খায়। এখনও খাওয়ার যোগ্য নয় বেড়িগুলো, পাকেনি এখনও, পাকলে পরে এরা পেরে পেরে খায়। হান্টিং করতে যায়, যখন শিকার করতে যায় যাওয়ার পথে এগুলো খায়। This is the bush baby. You know bush baby? No. One of the animals have a big eyes, Oh, big eyes. and they can help to jump from one tree to another tree. Okay. Now they're gonna kill now here. Oh, Yeah. so they found one. Yes. What does it call? Bush baby? Bush baby. বুশ বেবি। Yeah. বুশ বেবি বলে একটা পশু আছে, গাছে লাফিয়ে লাফিয়ে যায়। আমি জানি না কোনটা, বড় বড় চোখ হয়, ওটাই খুঁজছে এরা। Tumika. Tuma. Pernah ni kan? Mana kau pung? Eh. Nah. Adik-adik aman. আর এই ভাইটাকে দেখুন, এই আদিবাসী ভাইটাকে দেখুন, গাছে উঠে বসে আছে। বুশ বেবি নামে একটি ছোট্ট প্রাণী গাছের উপর বসে রয়েছে। খুব ঝোপঝাড় গাছের উপর, তো তাই তীর লাগছে না, ঝোপঝাড়ে গিয়ে আটকে যাচ্ছে। আর ওরা অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছে প্রাণীটার পেছনে, যতক্ষণ মারছে না ততক্ষণ ছাড়বেও না। একটা ছোট্ট প্রাণীর জন্য এতজন মিলে চেষ্টা করে যাচ্ছে, ভাবুন। সবই পেটের দায়, একেই বলা হয় পেটের দায়। পেটের দায় কাকে বলে দাদা? একেই বলে। কত কষ্টসাধ্য জীবন এদের, হ্যাঁ, তবুও এরা বেশ আনন্দে রয়েছে। এদের মুখে সবসময় হাসির রেখা দেখতে পাওয়া যায়, সবসময় এদের মুখে হাসি রয়েছে, বেশ আনন্দে রয়েছে, কোনো কমপ্লেন নেই জীবন থেকে। আর আমাদের এত কিছু রয়েছে, ঘর বাড়ি গাড়ি,
কত কিছু, হ্যাঁ, সোনা দানা গয়না আরও কত কিছু, তবুও কত সমস্যা, কত কমপ্লেন জীবন থেকে। দেখুন জঙ্গলের প্রত্যেকটি গাছেই এরকম কাটা রয়েছে, এরকম কাটা একবার শরীরে ঢুকে গেলে না মুশকিল। প্রত্যেকটি গাছেই রয়েছে, ঝোপঝাড় যত রয়েছে বড় গাছ, কোনো গাছে এরকম বড় কাটা তো কোনো গাছে ছোট ছোট কাটা। আবার হারিয়ে ফেলেছি এদেরকে, কোথায় দৌড়ে দৌড়ে চলে যায় এরা। এখানে একলা হয়ে গেছি, গাইড ভাই পেছনে আছে, একটু দাঁড়িয়ে যাই। না, একজন বুশম্যান ভাই আসছে পেছন থেকে, খুব দৌড়ে চলে যায়, খুব জোরে জোরে দৌড়ায় এরা। ভাই ভাই বুশ বেবি, ভাই কিছু পেয়েছিস বুশ বেবি? kuasi dawa kata bilang usah pada bedon pun oi bitang pun kusiana ko pen no bedang pun kuat kada ko kata bilang usah pada dogon kun oi beton. Okay. What is it? What is it? So that we're here, so we're looking for the monkeys, and we hope that we'll find them the Monkey. monkey. Okay. And he said, no problem, let's go. এই কখন আমি আটকে যাই, কখন আমার টুপি আটকে যায়, আবার আটকে গেছি। ভাইকে জিজ্ঞেস করলাম, কিরে ভাই কিছু পেলি না আজকে সারাদিন? বুঝ বেবিকে ধরতে পারলি না? বলছে কোনো ব্যাপার না, বাদর খুঁজছি, বাদর ধরবো, বড় বাদর। বলছে চলো আমার সাথে, লেটস গো। বুশ বেবি পাইনি তো কি হয়েছে, বড় বাদর ধরবো। দিস ওয়ে। কাটা এদিকটায় খুব বেশি, আগের থেকে অনেক বেশি কাটা, জঙ্গলও খুব ঘন এদিকটায়। ঝাড়িগুলোয় কত কাটা, এমনি আটকে যাচ্ছি না আমি ঝোপঝাড়ে। Kata tige popo wadza kaita chiki ko kata. এরাও হাঁপিয়ে গেছে, বিশ্রাম করছে এখানে একটু। আর আমাকে কি বললো বুঝলাম না, কি বললো বুঝলাম না। Nukushi aku kubali ako de chu ama atona ko benga ima. Ako ma ala kwasi ko ko. এই ভাই আমাকে বললো এখন আমরা একটু বিশ্রাম নেব আর গাঁজা ফুঁকবো। এখানে বাচ্চা বুড়ো জোয়ান সবাই মিলে একসাথে গাঁজা সেবন করে। বেশ মজায় জীবনযাপন এদের। গাঁজা ফোঁকে আর খুব মজায় থাকে, সারাদিন বেশ মজা এবং আনন্দে কাটিয়ে দেয়। এই ছেলে গাঁজা বানাতে একদম পারদর্শী, কত সুন্দর বানিয়েছে দেখুন। গাঁজা ফুঁকবে বলে এই দেখুন আদিম পদ্ধতিতে আগুন জ্বালাচ্ছে। খুব কঠিন কাজ এভাবে আগুন জ্বালানো, সহজ নয় একদমই। সবাই মিলে এক এক করে চেষ্টা করছে।
kwelepe nechina ukuwa I bina awata chacha man ukuwa I hina na chacha itibia kamo akwa bayabe na pun khebe akutso tabe sumena so tabebe tekebe na kwanza cheka kwa amo ka kota masa kota go shino ko I tukuwe atataku taku খুব ভালো কোয়ালিটির গাঁজা হবে হয়তো, একদম কড়া গাঁজা। এই ভাইগুলো কাচতে শুরু করে দিয়েছে আর আমার দিকে ধোঁয়া আসছে, আমার নেশানা হয়ে যায়। এর তো পুরো নেশা হয়ে গেছে মনে হয়, মাথায় হাত বুলাচ্ছে। দিন খারাপ যাচ্ছে মনে হয় এদের, এখনো পর্যন্ত কিচ্ছু পায়নি। একটা ছোট পাখি পেয়েছে, কোমরে ঝুলিয়ে রেখেছে, আর কিচ্ছু পাইনি এখনো পর্যন্ত। প্রায় 4.5-5 ঘন্টা হেঁটে ফেলেছি পাহাড়ে জঙ্গলে, কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি। হ্যাঁ, দেখি এরা গাঁজা খাওয়ার পর এনার্জি আসবে আর তারপর বড় কিছু হান্টিং করবে। তবে হান্টিং করতে হলে পেতে হবে। আজকে জঙ্গলে কোনো বড় প্রাণী দেখা যাচ্ছে না খুব একটা বেশি। দেখুন নিশানা একদম টার্গেটে এসে লেগেছে। kumate আমাকেও বললো নিশানা প্র্যাকটিস করার জন্য, আমার দ্বারা হয় না। এইম পর্যন্ত পৌঁছেছে কিন্তু গিয়ে বিধে যায়নি। আজকে তো শিকার কিছু পাওয়া গেল না, এখানে কেউ কিচ্ছু পায়নি। খারাপ লাগছে যে এদের আজকে খাবার জুটলো না। কি খাবে বুঝে পাচ্ছি না, এরা শিকার করেই তো খায়, তাই না? কে জানে, হয়তো ফলমূল কুড়িয়ে মাটি থেকে শিকড় বাকড় বের করে তবে খাবে। তবে যাই হয় ভালোর জন্যই হয়, আজকে কিছু প্রাণীর প্রাণ বেঁচে গেল, তাই না? এটা প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলতেই হবে। আজকে জঙ্গলে একটাও প্রাণী পাওয়া যায়নি। যা পাওয়া গেছে সেটাই তারা বারবিকিউ করবে। দুটো ছোট পাখি পেয়েছে আর একটা কচ্ছপ পেয়েছে। কচ্ছপটাকে একদম জ্যান্তই আগুনে বসিয়ে দিয়েছে। ya makalo